ফ্রেন্ড, ওয়েলকাম টু বেসিক গ্রাফিক ডিজাইন এ টু জেড এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আপনাদের আমি 5 টুলস সম্পর্কে কিছু বেসিক ধারণা দিয়েছি। 5 টুলস দিয়ে আমি কিছু শেপ বানিয়ে দেখিয়েছিলাম আপনাদের। এখন আমি আপনাদের এই ইলাস্ট্রেটরের গত ভিডিওতে আমরা 5 টুলস সম্পর্কে কিছু জানছি। এখন আরো কিছু এই 5 টুলস দিয়ে আরো কিছু শেপ তৈরি করে আমি দেখাবো, যা আরো কিছু শেপ তৈরি করা যায় এই 5 টুলস দিয়ে। সেই শেপ নিয়েও আমরা গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ ডিজাইনিং করব। তো চলুন দেখে আসা যাক 5 টুলস দিয়ে আরো কিছু শেপ তৈরি করে দেখানো যাক। তো প্রথমেই আমি 5 টুলস এর একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল শেপ একটা, এই হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল শেপ। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। 5 টুলস দিয়ে আমি কিছু শেপ বানাবো। এটা আমি কালার করে দিচ্ছি। তো এটা আমি ব্লু কালার, তো ডার্ক ব্লু করে আকাশি কালার করে দিচ্ছি। সো এখানে আরো একটা শেপ তৈরি করা যায় রেক্টেঙ্গেল দিয়ে। তো শেপটা হচ্ছে চিকন একটা শেপ নেওয়া যায়। এটাও একটা চার কোণা রেক্টেঙ্গেল। শেপ তৈরি করা যায় চার কোণা রেক্টেঙ্গেল। তো সেকেন্ড যে শেপটি আমি ব্যবহার করেছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা আমি কিছু রিভিশন করার জন্য দেখিয়ে দিচ্ছি। রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা কালারটা নিয়ে নিলাম আমি। তো স্ট্রোক কালার এগুলো প্রতিটারই নান করা আছে। সো এটা আমি যদি জুম করে দেখাই, তো এটার স্ট্রোক কালার নান করা আছে, কোনো স্ট্রোক কালার নেই। তো এখানে আমি আরো কয়েকটা শেপ নিয়ে নিচ্ছি। যে গত ক্লাসে আমি রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, তারপর ইলিপস, পলিগন টুলস, স্টার টুলস এন্ড ফ্লেয়ার, এই টুলস গুলো ইউজ করেছিলাম। এখন আমি এটারে দিয়ে আর কয়েকটা শেপ বানাবো। যেমন যদি আমি ইলিপস একটা নিই, এটা হচ্ছে একটা ইলিপস। এটা কালার করে দিই রেড কালার। এটা সিলেক্ট করে পাশে নিয়ে গেলাম। তো এটা আমি পাশে নিয়ে গেলাম। তো আরো একটা শেপ নিয়ে নিই। এটা হচ্ছে পলিগন টুলস। পলিগন টুলস দিয়ে আমি কিছু আরো শেপ তৈরি করতে পারবো। যেমন পলিগনসের 6টি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট থাকে। আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পলিগন টুলস এর 6টি অ্যাঙ্কর পয়েন্ট। যদি আমি এটা মাউসের ক্লিক বাটন না ছেড়ে দিয়ে এটা আমি আপ অ্যারো করি, তো একটি করে অ্যাঙ্কর পয়েন্ট আমার বাড়তে থাকবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি করে অ্যাঙ্কর পয়েন্ট বাড়তে থাকবে। তো এখানে আমি যদি এটা ছেড়ে দিই, এখন এই পলিগন টুলটা এখন অ্যাঙ্কর পয়েন্ট আছে আমার 5টা। এই একটা অ্যাঙ্কর, দুইটা অ্যাঙ্কর, তিনটা, চারটা, 5টা। আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। এই পলিগন টুলসের 5টা এটা এক ধরনের শেপ হয়ে গেছে। এটা যদি আমি একটু ঘুরিয়ে নিই, তো ঘুরাবো কিভাবে? এখানে আমার এই শেপটাকে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টের শেষের দিকে সিলেক্ট করে, প্রথমে আমাকে সাবজেক্টটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটা যদি আমি এই পাশের অ্যাঙ্কর পয়েন্টে এখানে নিয়ে আসি, তো এখানে একটা দুই পাশে অ্যারো বাঁকা করে দেখাচ্ছে। সো এটা যদি আমি ক্লিক অবস্থায় মাউস পয়েন্টারটা একটু নিচের দিকে ঘুরিয়ে নিয়ে আসি, তো এটা ঘুরতেছে অনেকটা। তো আমি এটা ঘুরিয়ে সোজা নেব। তো ভিউয়ার্স, একটা শেপ হলো, এটা অনেকটা একটা ঘরের মতো দেখাচ্ছে। তো এটা আমি একটু বড় করে নিই, শিফট চাপে একটু বড় করে নিলাম। তো এটা একটা ঘরের মতো শেপ দেখাচ্ছে। তো এটা আমি একটু কালার আলাদা করে দিই, একটু সায়ান কালার টাইপের। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘরের শেপের মতো হয়ে গেছে। তো এরকম আমি আর একটা শেপ পলিগন টুলস নিয়ে নিচ্ছি। যদি আমি এটা আরেকটা টুলস যে ঘরের শেপ যদি আমি আপ অ্যারো করি, দেখুন ভিউয়ার্স, এখানে অনেকগুলা শেপের মতো একটা, অর্থাৎ গোল আকৃতির অনেকগুলো, এটা আমি যদি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট এখানে
দেখা যাচ্ছে। যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলস নেই তো সো এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাবে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো ভিউয়ার্স এখানে 22টি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। তো এটা এখানে এটা একটা শেপ। যদি আমি এটা একটা কালার দিয়ে দিচ্ছি, এটাকে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে আমি জুম আউট করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট বাড়িয়েও নিতে পারবো আবার কমিয়েও নিতে পারবো। প্রথমে আমাকে শেপটা নিয়ে মাউস ক্লিক অবস্থায় আমাকে আপ অ্যারো করতে হবে, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টের সংখ্যা বাড়বে। আর যদি আমি ডাউন অ্যারো করি তো ভিউয়ার্স এখানে দেখুন, যদি আমি এটা ডাউন অ্যারো করি আমার অ্যাঙ্কর পয়েন্ট আস্তে আস্তে কমতে থাকবে। তো প্রথমে এখানে আমার পলিগন টুলস 5 টুলস, তারপর এখানে 4 কোণা একটা বর্গক্ষেত্র, এখানে আমার ত্রিভুজের সংখ্যা, এর থেকে আর কমবে না। 3 অর্থাৎ 3 অ্যাঙ্কর পয়েন্টের একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো এটাও এক ধরনের শেপ। এই শেপগুলো নিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইনের শেপ করব। তো ভিউয়ার্স এটাও আমার একটা শেপ। এভাবে আমাদের শেপ পলিগন টুলস দিয়ে আমরা শেপ তৈরি করতে পারবো। যদি আমরা স্টার টুল নেই, সেম একই ধরনের আমরা স্টার টুল দিয়ে যদি আমরা করি, এই যে ত্রিভুজ করতে পারবো। সেম স্টার দিয়ে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, এখানে 4 কোণা, তারপর স্টার 6 কোণা 7 8। তো ভিউয়ার্স এখানে দেখুন এটা অনেকটা সূর্যের আকৃতির মতো, অনেকটা শাপলা ফুলের আকৃতির মতো তৈরি হয়ে গেছে। এটাও একটা শেপ। তো ভিউয়ার্স এখানে আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, ফিল কালারটা, এটা ফিল কালার আমি ব্লু নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বাড়িয়ে নিতে পারবো। বিভিন্ন শেপ, যেই শেপে আমরা কাজ করব বা যেই শেপটা আমাদের গ্রাফিক্স ডিজাইনের দরকার হবে সেই শেপগুলো নিয়ে আমরা কাজ করব। তো এভাবে আমরা শেপের অ্যাঙ্কর পয়েন্ট বাড়াতে পারবো আবার কমাতে পারবো। তো আমি এখানে ফ্লেয়ার টুলসটা ইউজ করতেছি। ফ্লেয়ার, আমি যদি এখানে একটু ফ্লেয়ার দিয়ে দিই, তো ভিউয়ার্স এখানে আপনারা দেখুন ফ্লেয়ার টুলস একটু ছোট করে দিয়ে আমি ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেয়ার টুলস। ফ্লেয়ার টুলস হচ্ছে ফ্লেয়ারিং করা, অর্থাৎ আভা ছড়ানো। যে কোনো জিনিসের একটা গ্লেয়ার আভা ছড়ানোর জন্য এই ফ্লেয়ার টুলসটা ইউজ করা হয়। তো আপনারা এভাবে গ্রাফিক ডিজাইনের শেপগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের আরেকটি বিষয় নিয়ে সম্পর্কে ছোট ধারণা দেব, কিভাবে আপনারা এই শেপগুলো অ্যারেঞ্জ এবং অ্যালাইন করবেন। হাউ টু অ্যারেঞ্জ অ্যান্ড হাউ টু অ্যালাইন। তো আমি এটা লিখে দিচ্ছি, একটা লেখার শেপ দিচ্ছি, এটা লিখে দিই অ্যারেঞ্জ। হাউ টু অ্যারেঞ্জ, হাউ টু অ্যালাইন। আপনারা অ্যারেঞ্জ কিভাবে করবেন এটা আমি বোল্ড করে দিচ্ছি। হাউ টু অ্যারেঞ্জ, হাউ টু অ্যালাইন। তো অ্যারেঞ্জ জিনিসটা আসলে কি সে বিষয়ে নিয়ে আমি দেখাচ্ছি, কিভাবে আপনারা আর্টবোর্ডে এই শেপগুলোকে অ্যারেঞ্জ করবেন। অ্যারেঞ্জের এখানে কয়েকটি ফাংশন আছে, এই ফাংশনগুলো আমি আপনাদের সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। হাউ টু অ্যারেঞ্জ করতে হলে আপনাকে প্রথমে কয়েকটা শেপ নিয়ে নিতে হবে। আমি প্রথমে এটা 2-3টা শেপ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এটা কালার দিয়ে দিই, আমি আরো 2টা শেপ নিয়ে নিচ্ছি, টেইলিপস নিয়েছি।
আমি আরো একটা শেপ নিয়ে নিচ্ছি, পলিগনস। এটা আমি পলিগনস করিনি, পলিগনস ছোট করে নিই, এটা ধরে শিফট করে দিলে এটা ছোট হয়ে যাবে। এটা আমি একটু কার্ভ করে নিই, সোজা করে নিই, তো এটা আমি একটু বড় করে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ করে নিই, দুইটা একই কালার হয়ে গেছে। এটা আমি একটু ব্লু করে দিই। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যারেঞ্জ কিভাবে করব। তো আমি এখানে দেখাই এই তিনটা শেপেই। তো প্রথমে সর্বনিচে আমার যে আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল, তারপরে আমার ইলিপস, তারপরে আছে আমার পলিগন টুলস। তো যদি আমি এই রেক্টেঙ্গেলটাকে সবার উপরে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সো এটাকে আমার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে এই যে অ্যারেঞ্জ ফাংশন, এখানে উপর থেকে নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যারেঞ্জ এখানে আছে চারটা ফাংশন দেওয়া আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ট ব্যাকওয়ার্ড, সেন্ট টু ব্যাক। তো যদি আমি এটা ব্রিং টু ফ্রন্ট করি দেখুন, তাহলে এটা আমি ব্রিং টু ফ্রন্ট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সবার নিচে ছিল, ব্রিং টু ফ্রন্ট করার কারণে এই শেপটা আমার সর্ব উপরে চলে আসছে। তো এটা এইভাবে অ্যারেঞ্জ করতে হয়। আমি এই শেপটাকে সর্ব উপরে নিয়ে আসলাম পলিগন টুলসের উপরে। তো আমার যেটা নিচে শেপটা ছিল, মাঝখানে যে শেপটা ছিল, এটা সবার নিচে চলে গেছে, সবার নিচে। এই ইলিপসটা যদি আমি সরিয়ে নিয়ে আসি, সবার নিচে এই ইলিপস, তারপর আমার মাঝখানে হচ্ছে এই পলিগন টুলস, আর রেক্টেঙ্গেল টুলসটা হচ্ছে আপনার সবার উপরে। যদি আমি এই ইয়াটাকে মধ্যে নিয়ে আসতে চাই বা আপনার ইলিপসটাকে, এটাকে আমাকে সিলেক্ট করে যদি আমি অ্যারেঞ্জ করি ব্রিং টু ফ্রন্ট, এটা আমার সবার উপরে আসছে। এটা যদি আমি ব্রিং টু ফ্রন্ট, এটা দেখুন আপনার চলে গেছে। আর যদি আমি এটাকে সর্বনিচে, এটা সবার নিচে চলে গেছে অবভিয়াসলি। এটা যদি আমি ব্যাকওয়ার্ড করি, এটা যদি আমি ব্যাকওয়ার্ড করি, এটা থেকে এটাকে ব্যাকওয়ার্ড করি, তাহলে এটা সবার নিচে যাবে। যদি আমি ব্যাক করি তাহলে সবার নিচে চলে যাবে, আর ব্যাকওয়ার্ড করলে আমার একটা পিছনে চলে যাবে, অর্থাৎ যে এখানে আমার রেক্টেঙ্গেলটা আছে এটার পিছন সাইডে চলে যাবে, একদম ব্যাক হবে না। তো আমি এটা ব্যাকওয়ার্ড করি, ব্যাকওয়ার্ড। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাকওয়ার্ড করার কারণে একটা শেপের পিছনে চলে গেছে, অর্থাৎ এটা মধ্যে চলে আসছে আমার লিপসটা। আর এটা যদি আমি সবার নিচে দিয়ে দিই, যদি আমি ব্যাক করি এই রেক্টেঙ্গেলটাকে, তো ভিউয়ার্স এটা আপনারা একটু লক্ষ্য করুন, যদি আমি ব্যাক করি সেন্ট টু ব্যাক, তাহলে এটা সবার নিচে, যেভাবে সবার নিচে ছিল সেটা সবার নিচে চলে গেছে। আর যদি এটা আমি ব্রিং টু ফ্রন্ট করি, আমার যদি এই পলিগন টুলটাকে, তো ভিউয়ার্স ব্রিং টু ফ্রন্ট, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আগের অবস্থায় ফিরে আসছে। তো এভাবে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন যে কোনো একটা শেপকে। হাউ টু অ্যারেঞ্জ, এভাবে অ্যারেঞ্জ করতে পারবেন আপনারা যেভাবে। ব্যাক অর্থাৎ ব্যাকওয়ার্ড, ফ্রন্ট আর একটা ফাংশন দেওয়া আছে আপনার, দাঁড়ান আমি একটু খেয়াল করি, সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট ফরওয়ার্ড, আর সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। তো আপনারা এখানে অবশ্যই ইংলিশের মানেটা বুঝতে পারছেন। একদম সেন্ড টু ব্যাক দিলে একদম পিছন সাইডে চলে যাবে, আর ব্যাকওয়ার্ড দিলে একটা শেপের পিছনে যাবে, আর ফ্রন্ট দিলে একদম সামনে চলে আসবে। আর যদি আপনারা সেন্ড টু ব্রিং টু ফরওয়ার্ড দেন তাহলে একটা শেপের আগে আসবে, একদম আগে আসবে না, একটা শেপের আগে। ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, ব্যাক। তো এভাবে আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরো একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, অ্যালাইন কিভাবে করবেন। তো আমি এটা লিখে নিচ্ছি, অ্যালাইন। তো ভিউয়ার্স, তো এখানে আমরা অ্যালাইনের অংশ আমি একটু ভিন্নভাবে দেখাচ্ছি আপনাদের।
তো আমি এখানে এই তিনটা আমি সিলেক্ট করে নিলাম। এটাকে আমি এখন অ্যালাইন করব। তো কিভাবে অ্যালাইন করব, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটু ভার্টিক্যালি অ্যালাইন করব আমি, ভার্টিক্যাল অ্যালাইন টু টপ। যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন টু টপ, তো ভিউয়ার্স এখানে দেখুন আমরা টপ থেকে এটা অ্যালাইন হচ্ছে। তো যদি আমি এটা তিনটাকে সিলেক্ট করে নেই, ভার্টিক্যালি আপনার অ্যালাইন সেন্টার করি, তাহলে এটা সেন্টার অনুযায়ী এতে প্রতিটারই সেন্টার পয়েন্ট একই সরলরেখায় অবস্থান করছে। তো যদি আমি এই সিলেকশন অবস্থায় আমি টপ থেকে অ্যালাইন করি, তাহলে ভিউয়ার্স দেখুন এটা বটম থেকে এটা অ্যালাইন হচ্ছে। তো ভিউয়ার্স এখানে যদি আমি অ্যালাইন টু হরিজন্টালি করি, তাহলে আমি যদি অ্যালাইন এটা হরিজন্টালি করি, তো ভিউয়ার্স এটা দেখুন আপনারা, হরিজন্টালি যদি লেফট করে অ্যালাইন, তাহলে এটা হরিজন্টালি অ্যালাইন টু লেফট হচ্ছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইন টু লেফট। এটা আমি সিলেকশন করে আমি যদি হরিজন্টালি অ্যালাইন সেন্টার করি, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টগুলো সেন্টারে অবস্থান করছে। তো এটা আমার হরিজন্টালি অ্যালাইন টু সেন্টার হচ্ছে। যদি আমি এটা সিলেক্ট করে হরিজন্টালি রাইট করি, তাহলে এটা অ্যালাইন রাইট হচ্ছে হরিজন্টালি। তো ভিউয়ার্স এখানে আরো কয়েকটা অপশন আছে এখানে। তো অপশনগুলো হচ্ছে আপনার এখানে যদি আমি সিলেক্ট অবস্থায় এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ করে থাকি, যদি আমি এটা ভার্টিক্যালি নিই, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড টপ, তো ভিউয়ার্স দেখুন আপনার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড টপ হচ্ছে। তো প্রতিটাকে আমি এখানে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড টপ হচ্ছে। যদি আমি এটাকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার করি, তাহলে এটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড সেন্টার হচ্ছে তিনটে। এখানে আমার যদি আমি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে থাকি এটা অবজেক্টগুলো, প্রতিটা অবজেক্ট, তাহলে এটা লেফট হচ্ছে। তাহলে আমি যদি এখানে আবার হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট করে থাকি, এই যে আমার প্রতিটার সেন্টার পয়েন্ট একটু সাইডে সরে গিয়ে এটা লেফট হচ্ছে। তো এটা আর এটা যদি আমি লেফট করে থাকি, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি সেন্টারে করে থাকি, এই যে আমার আর্টবোর্ড অনুযায়ী এটা সেন্টার হয়ে গেছে। তো এটা প্রতিটা মেজারমেন্ট অনুযায়ী এটা কাজ করে। তো এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, যদি আমি অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু যদি আর্টবোর্ড অনুযায়ী আমি সিলেক্ট করে থাকি, তাহলে এটা আমি ভার্টিক্যাল টপ করলে এই যে ভিউয়ার্স আপনারা দেখবেন আর্টবোর্ড অনুযায়ী টপ হবে। আর এটা যদি আমি সিলেকশন অনুযায়ী করি, তাহলে যদি আমি এটা সিলেকশন করে দিই, বটম করি, তাহলে আপনার সিলেকশন অনুযায়ী এটা বটম হবে এখানে। তো এটা আমি এখানে নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স এই হচ্ছে আপনার আর্টবোর্ড অনুযায়ী, বা আমি যেভাবে চাই সেভাবে করতে পারবো। তো ভিউয়ার্স এখানে আপনারা অ্যারেঞ্জ এবং অ্যালাইন সম্বন্ধে একটা সুন্দর ধারণা পেলেন। তো আমি এখানে আরো একটা বিষয় আপনাদের দেখাচ্ছি। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল শেপ। এটা আমি কালার চেঞ্জ করে দিই, এটা ডিপ সবুজ নিয়ে নিলাম। আমি একটা ইলিপস নিয়ে নিচ্ছি, আমি এটা আমি রেড কালার করে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনি এখন এটাকে যদি আমি অ্যালাইন করি হরিজন্টালি অ্যালাইন টু সেন্টার, ভার্টিক্যালি যদি আমি অ্যালাইন টু সেন্টার করি, তো এই যে আমার ভার্টিক্যাল অনুযায়ী সেন্টার হয়ে গেল, এই যে সিলেকশন অনুযায়ী এটা সেন্টার হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তো এটা আমি ন্যাশনাল ফ্ল্যাগ করে দিলাম, ন্যাশনাল ফ্ল্যাগ। তো ভিউয়ার্স এখানে কিভাবে আমাদের অ্যালাইন সেন্টার করতে হয়, বা সেন্টারকে অ্যালাইন করতে হয়, বা সেন্টার হরিজন্টালি লেফট বা ডিস্ট্রিবিউটর, যেভাবে আমাদের ইচ্ছা সেভাবে আমরা করতে হবে। তো প্রতিটা ডিস্ট্রিবিউটর আরো দুটি ফাংশন এখানে আছে, ডিস্ট্রিবিউটর স্পেস এবং ডিস্ট্রিবিউটর হরিজন্টাল ডিস্ট্রিবিউটর স্পেস। এটা ভার্টিক্যালি, এটা হরিজন্টালি ডিস্ট্রিবিউটর, একটা থেকে একটা শেপের ফাঁকা কতটুকু, এটা কত মিলিমিটার নিলে বা কত মিলিমিটার ফাঁকা, একটা থেকে একটা ফাঁকা, এটা
আমরা পরবর্তীতে দেখব আরো কিছু ফাংশন এখানে দুইটা দেওয়া আছে। তো একটা থেকে আরেকটা ফাঁকা কতটুকু বা একটা থেকে একটা অবজেক্টের ফাঁকা অনুযায়ী আমাদের অ্যালাইন হবে বা সেন্টার হবে, সেই অনুযায়ী এই ফাংশনগুলো কাজ করবে আমাদের। তো ভিউয়ার্স, আমরা দেখতে পারলাম যে আমাদের 5 টুল শেপ কিভাবে কাজ করবে এবং কিভাবে শেপগুলোকে আমরা আকার আকৃতি চেঞ্জ করতে পারবো এবং অ্যালাইন অ্যারেঞ্জ কিভাবে করতে পারবো এই বিষয়ে একটা মোটামুটি আমরা ধারণা পেলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।